হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। ডেলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজ মা বিপত্তারিণীর ব্রত। প্রতি বছরের মতো এই বছরেও ব্রত করেছি ঠিকই, পুজোও দেয়া হয়েছে সবটাই, কিন্তু মনটা প্রচণ্ড খারাপ আজকে আমার মায়ের জন্য। এই দিনটায় আমি আমার মায়ের সাথে বিপত্তারিণী বাড়িতে পুজো দিতে যেতাম। আমার বাপের বাড়ি থেকে বিপত্তারিণী বাড়ি একেবারেই কাছাকাছি। তো প্রত্যেক বছর মায়ের সাথে পুজো দিতে যাওয়া, এই দিনটা মায়ের বাড়িতে কাটানো, এইভাবেই চলতো। আজকে 3টে বছর হয়ে গেল মা আমাদের ছেড়ে চলে গেছে। তো এই দিনটা আসলে না মায়ের জন্য যেন প্রচণ্ড কষ্ট হয়। জানি সময়ের সাথে সাথে হয়তো সব কিছুটা মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে চেষ্টাও করি, কিন্তু মাকে একটা দিনের জন্য ভুলে থাকতে পারি না। বিশেষ করে এই সব দিনগুলো আসলে তো মাকে বেশি বেশি করে মনে পড়ে। এই বছর আমার মেয়ে প্রথম বছর বিপত্তারিণী করেছে। ওর পিসিদের সাথে পুজো দিতে গিয়েছিল। রাত 1টার সময় ওরা গেছিলো পুজো দিতে, আর ফিরেছে 4টের সময়। তো 4টের সময় ফিরে ওই যে পাশে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে আমার মেয়ে এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো যাই হোক, একটু পরে ডাকবো ওকে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, তোমাদের দাদাভাই অফিস বেরোবে। আর জানো তো বন্ধুরা, আজকে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। আজকের মঙ্গলবার, তো মঙ্গলবার আমাদের বাড়িতে বজরংবলীর পুজো হয়, তার জন্য আমরা নিরামিষ খাই। কিন্তু আজকে আমি ভুল করে ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। যদিও এটা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তোমাদেরকে। ডিমটা যখন দিয়েছি তখনও আমার মনে ছিল না, রান্না করেছি, ও খেয়ে চলে গেছে, তখনও কোনো আমাদের মনে ছিল না। কিন্তু রাতের বেলা ফিরে অফিস থেকে ও আমাকে বলছে আজকে অনেকটা বড় ভুল হয়ে গেছে, তুমি ডিম খাইয়ে দিয়েছো আজকে আমাকে। তো যাই হোক, এটা অজান্তেই হয়েছে। ওদিকে ভাতটা হতে হতে এদিকে বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর আবার যাব রান্নাঘরে, গিয়ে তোমাদের দাদাভাইয়ের ডিমের ঝালটা রেডি করে দেবো। ও খেয়ে যাবে ভাত। তারপর আবার এদিকে গ্যাস ফ্যাস পরিষ্কার করে আমি স্নান করে নেবো একবার, স্নান দান করে তারপর আমাদের লুচি হবে, আলুর দম হবে, এইসবগুলো করব। আর তার আগে সাবু ভেজানো আছে, সাবুটা আমি আর মেয়ে দুজনে মিলে খাবো, আর তোমাদের দাদাভাইকে একটু টিফিনে দিয়ে দেবো। আজকের এই দিনে আমাদের 13টা করে লুচি খেতে হয়। তো একবারে তো 13টা লুচি খাওয়া যায় না, তো আমরা সারাটা দিন ধরে 13টা লুচি কমপ্লিট করি খেয়ে। এখানে দই, কলা, চিনি দিয়ে আমি সাবুটা মাখছিলাম। নারকেল দিলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু আজকে নারকেল ছিল না, তোমাদের দাদাভাই আনতেও ভুলে গেছে, তার জন্য আর নারকেল দিইনি। আর এই সাবু মাখাটা খেতে তোমাদের দাদাভাইও ভালোবাসে আর মেয়েও ভালোবাসে, আর আমারও বেশ ভালোই লাগে। তারপর স্নান দান করে চলে এসেছি রান্নাঘরে এসে আলুর দমের আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আজকের হলুদ ছাড়া তরকারি করতে হয়, তো আলুর দমটা হলুদ ছাড়াই করব, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে। আর জানো তো বন্ধুরা, এই দিনে আমার মা এই আলুর দমটা বানাতো, আর আমাদের বাড়িতে তো প্রচুর লোকজন এই দিনে খেত। যেমন আমার মামার বাড়ি, মাসির বাড়ি, এরকম সবার বাড়ি থেকে লোকজন আসতো, আর প্রত্যেকের 13টা করে লুচি হতো, অনেক লুচি হতো। আর এই আলুর দম করতো, ছোলার ডাল করতো, সবটাই হলুদ ছাড়া করতো মা। মায়ের হাতের খাবারটা ছিল সত্যি কথা বলতে অমৃত। কিন্তু যাই হোক, মা আজকে নেই, মায়ের মতো করার চেষ্টা করি। হয়তো পুরোটা করে উঠতে পারি না, কিন্তু তাও মায়ের মতন চেষ্টা করি আমি। আলুর দমটা হতে বেশি টাইম লাগবে না, যেহেতু আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেব, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই আলুর দম রেডি হয়ে যাবে। আর ওখানে আমি লুচির জন্য লেচি করেই রেখেছি। গরম গরম লুচিটা ভেজে মেয়েকে খেতে দেবো, আর আমিও খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে, তো মেয়েরও খিদে পেয়ে গেছে। আর তোমাদের দাদাভাই মিষ্টিও এনে রেখেছে, লুচি, আলুর দম আর মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। অনেক ছোটোবেলা থেকে আমি মা বিপত্তারিণীর ব্রত করছি। তো মা বিপত্তারিণীর কাছে আজও পর্যন্ত আমি যা চেয়েছি মনে প্রাণে, সত্যি কথা বলতে আমি নিরাশ হইনি। আর যেহেতু আমার মেয়ে এবছর নিজের মুখ ফুটে বলেছে মা আমি পুজো করব, তো আমি ওর জন্য ওকে আর বারণ করিনি। আমি বললাম ঠিক আছে, তুই যদি করতে পারিস কর।
আর এই পুজোর উপোসে সেরকম একটা অসুবিধা হয় না, তার কারণ হচ্ছে না খেয়ে থাকার কোনোই ব্যাপার নেই। যেহেতু পুজো দিয়ে এসে আমরা লুচি, সাবু এই সমস্ত জিনিস খেতে পারি, হয়তো ভাতটা খাওয়া যায় না, কিন্তু কোনো অসুবিধা হয় না তার জন্য। আমাদের বাড়িতে শিবরাত্রি পুজো হয়, তো শিবরাত্রি পুজোতে 4 প্রহরে আমার মেয়ে একেবারে নির্জলা উপোস করে ঠাকুরের মাথায় জল ঢেলেছে এই বছরে। তো শিবরাত্রির উপোসটা যথেষ্টই কঠোর হয়, তো সেখানে বিপত্তারিণীর উপোস করাটা কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, এখানে আমার আর আমার মেয়ের মতো কিছুটা লুচি আমি করে নিচ্ছি, ওই গোটা 5-6 করে এক একজনের লুচি বানিয়ে নিচ্ছি, কারণ এর বেশি এখন আর খেতে পারবো না আমরা। তো বাকিটা আবার সন্ধ্যের পরে দেখা যাবে, যদি খেতে ইচ্ছা করে তখন করে খাবো। তো তোমরা কারা কারা বিপত্তারিণীর ব্রত করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে যে 13টা লুচি খেতে হয়, জানিও আমাকে। তোমরা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও বেশি বেশি ভালো লাগে, বেশি বেশি উৎসাহটা বাড়ে। তার জন্য বলো প্লিজ প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও যারা যারা আমার ভিডিওটা ওয়াচ করছো। এখানে আমার লুচি হয়ে গেছে, আমার আর মেয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি, বাটিতে বাটিতে আলুর দম তুলে নিচ্ছি দুজনের, আর লুচি আর মিষ্টি ব্যাস নিয়ে এক্ষুনি বসে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমারও, আর মেয়ের তো পেয়েইছে। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করে নেব দুজনে মিলে, কারণ মেয়ে যেহেতু রাত জেগে পুজো দিতে গিয়েছিল, যতই ঘুমাক না কেন 10টা পর্যন্ত, কিন্তু রাতের ঘুমটা না একটা যেন অন্যরকমই হয়। তো মেয়ে যেহেতু বাড়িতে ছিল না রাতের বেলাটা, আমিও সেভাবে ঘুমোতে পারিনি, ও এসছে তারপর আমি শুয়েছি একসাথেই। তো তার জন্য একটু রেস্ট করে নেবো, আবার বিকেলে মেয়ের পড়তে যাওয়া আছে, ওকে দিতেও যাব। একটুখানি রেস্ট করে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি মেয়েকে পড়তে দিতে যাওয়ার জন্য। তো পড়তে দিতে যেতে যেতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি ভিডিওটা আজকের একটু ছোট হয়ে গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।